নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি হচ্ছে বাটার নান। একঘেয়ে রুটি পরোটা লুচি খেতে খেতে যখন ভালো লাগে না, তখন বাটার নানটা খুব সহজে ঘরোয়াভাবে কীভাবে তৈরি করতে পারা যায় আজকে সেটা শেয়ার করছি। বাটিতে 300 গ্রাম সাদা ময়দা, 3 চামচ গুঁড়ো দুধ, 1.5 চামচ কালো জিরে, তিন চামচ মতো বড় চামচের 3 চামচ মতো সাদা তেল, এই চামচের হাফ চামচ খাবার সোডা, হাফ চামচ নুন, 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ চিনি। এখানে সাদা তেল বলতে রিফাইন্ড অয়েলই নেওয়া হয়েছে। সমস্ত আইটেমগুলো ময়দার সাথে মিশিয়ে নেওয়া হবে, শুধুমাত্র গুঁড়ো দুধ আর কালো জিরেটা বাদ দিয়ে। এরপরে দই নেওয়া হবে, আর সেই দইটাকে একটু সামান্য জল দিয়ে ওটাকে আগে একটু ফেটিয়ে নিয়ে রাখা হবে, কারণ ময়দাটা যে নেওয়া হয়েছে, ময়দার মধ্যে যেসব আইটেম আছে তারপরে দইটা দিয়ে ওটা ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। তারপরে যে গুঁড়ো দুধটা রাখা হয়েছিল, সেই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধে পরিণত করার জন্য একটু জল বসিয়ে দেওয়া হয়েছে। জলটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ওটাকে লিকুইড দুধ বানানো হবে। তো দেখো জলটা একটু গরম হয়েছে, তারপরে গুঁড়ো দুধটা দিয়ে এটা লিকুইড দুধ হয়ে গেছে। এরপরে এই যে ময়দাটা আছে এটাতে তেল দেওয়া হলো, ওই যে রিফাইন্ড অয়েলটা ছিল ওটা দেওয়া হলো, ওটা দিয়ে ভালো করে মাখা হচ্ছে। আর দইটাকেও দিয়ে এমনভাবেই মাখা হচ্ছে যাতে এটা একটু ঝুরঝুরে হয়। ময়দার মধ্যে সব আইটেম দেওয়ার পর মেনলি রিফাইন্ড অয়েলটা দিতে হবে, আর তারপরে দইটা দিয়ে ততক্ষণ এটাকে মাখতে হবে যতক্ষণ না এটা ঝুরঝুরে হয়ে যায়। তো দেখো সমানেই দইটা দিয়ে মেখে নেওয়া হচ্ছে। এরপরে এই যে দেখো আস্তে আস্তে ময়দাটা কীরকম আকৃতি নিচ্ছে, এই যে এই ঠিক পর্যায়ে এসে এরপরে যে লিকুইড দুধটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে এবার ময়দাটাকে মাখা হবে। এখানে যে লিকুইড দুধটা দিয়ে মাখা হচ্ছে এর বদলে ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাখলেও হবে, তবে দুধটা দিলে জিনিসটা আরও বেশি ভালো হয়। তো অল্প অল্প করে একবারে পুরো দুধটা না দিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে মাখতে হবে। তো এটা মাখতে মাখতে ডোটা হয়ে গেছে। এর ওপরে হালকা হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে একটা এয়ারটাইট পাত্রে রেখে দিতে হবে। মিনিমাম 1 ঘন্টা, তার বেশি হলে তো ভালোই হয়। তো দেখো একটা টিফিন বক্সে পুরে রেখে দিচ্ছি। ঠিক 1.5 ঘন্টা পর এটা বার করে নেওয়া হয়েছে, হাত দিয়ে মথে নেওয়া হচ্ছে যাতে বাবলসটা বেরিয়ে যায়। এরপরে লেচি করে নিয়ে বেলা হচ্ছে। বেলাটা একদম পাতলা হবে না, তো বেলার পর ব্রাশে করে জল দিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে কালো জিরেটা ছড়িয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তো দেখো এইভাবে জল দেওয়ার পর কালো জিরেটা দিয়ে দেওয়া হচ্ছে। জলটা এই কারণেই দেওয়া হচ্ছে যাতে কড়াইয়ের ওপর দিলে এটা একদম চেপে বসে যায়। তো এটা বসাবার আগে কড়াইতে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে। ব্রাশ না থাকলে হাত দিয়ে কড়াইতে পুরোটাই তেল মাখিয়ে নিয়ে তারপর এরকম বসিয়ে রাখতে হবে। 2-3 মিনিটের মধ্যেই এটা গরম হয়ে যাবে। গ্যাসটাকে ফুল করে কড়াইটা উপর করে রাখতে হবে 2 থেকে 3 মিনিট, তার মধ্যে এটা গরম হয়ে যাবে। আর তারপরে এগুলোকে এইভাবে লাগিয়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ বাদে দেখা যাবে যে এগুলো ফুলে ফুলে উঠেছে, বুঝতে হবে 1 পিঠ হয়ে গেছে। সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে একটু এদিক ওদিক করে নেওয়া হয়েছিল। তো যখন দেখা যাচ্ছে এরকম 1 পিঠ হয়ে গেছে, তারপরে এর ওপরে বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে। বাটার ব্রাশ করে দেওয়ার পর কড়াইটাকে ধরে উল্টে দিয়ে ওই পিঠটাও ভালো করে সেঁকে নিতে হবে। তো এইভাবে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি বাটার নান। আর এটা করা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তবে হ্যাঁ ওই যতক্ষণ পর্যন্ত ওটা ডোটা 1 থেকে 1.5 ঘন্টা বা তার বেশি রাখতে হবে। তো খেতে অসাধারণ হয়েছিল, প্রায় দোকানের মতোই হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এই বাটার নান যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, তড়কা অথবা ঘুগনি অথবা ডাল অথবা চানা মশলা বা পনির, যা কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর জিও উইথ কেবি চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নমস্কার, ধন্যবাদ।